খাল, একদিন অটো করে ফিরতে হচ্ছে। এখানে অনেকক্ষণ থেকে আমি এখানে ঘুরছি, কিন্তু কোনো বই দেখতে পাচ্ছি না। এখন একটা দেখতে পেয়েছি। গাইজ আমি তো রেডি হয়েছি। বিশেষ করে দেখো ব্যাগ সেরকম মানে অনেকগুলি ব্যাগ হয়ে গেছে। একটা ব্যাগ আর একটা ছোটো ব্যাগ আছে আমার কাঁধে থাকবে। আর দেখো একটা ব্যাগ আর প্রায়ও রেডি হয়ে গেছে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে আহমেদাবাদ স্টেশন। তো চলো আমরা আহমেদাবাদ স্টেশনে যাব। প্রথমে এখান থেকে একটা গাড়ি ধরে নেবো। গাড়ি থেকে হয়ে আরও কে কে যাচ্ছে সেটা দেখতে পাবে ভিডিওর মধ্যে, দেখতে পাবো আর কে কে যাচ্ছে আমার সাথে। তো চলো আমার ভিডিওর সঙ্গে থাকো। তো দেখা হচ্ছে কন্টিনিউ ব্লগে। তো যাই হোক আমাদের একটা গাড়িও এসে গেছে। গাড়িটা যথারীতি তাড়াতাড়ি চলেই এসেছে। অনেকক্ষণ আগে বলা হয়েছিল, খুব তাড়াতাড়ি পেয়ে গেছি। তো দেখো এদিকে আমি ব্যাগগুলো সব রেডি করে নিই, কারণ আর থেকেও পারবে না। তো যাই হোক আমার গাড়িতে উঠেও পড়েছি। উঠে এবার খুব মিস করছি, কারণ এই জায়গাটা এখানে ঠান্ডা আবহাওয়াটা। তো যাই হোক গাড়িতে উঠে আমরা সব রেডি হয়ে নিয়ে চলে এসেছি। সোজা যাচ্ছি আমরা আহমেদাবাদ। তো রাস্তা তো একদম শুনশান, বাজে রাত 11টা। রাস্তা সেরকম লোক নেই, রাস্তার দোকানদার সব বন্ধ হয়ে গেছে। তো এইদিকে তো সুন্দর দেখতে লাগছে। দেখতে এখানে যে ওয়েদারটা খুব সুন্দর। জানি না দেশে গিয়ে কীরকম লাগবে। সব শুনেছি যে খুব গরম পড়েছে এখানে। রাস্তাঘাটটা খুব মানে ভিড় আছে, কারণ আহমেদাবাদের একদম স্টেশনের সামনে। তো যার জন্য এখানে গাড়ি ঘোড়াটা একটু বেশি। সব অটো সব যে যার সব ট্রেন ধরতে যাচ্ছে, কেউ কাউকে আনতে যাচ্ছে, কেউ কাউকে দিতে যাচ্ছে, এরকম সব ব্যাপার। এই যে নতুন ব্রিজটা যে বলেছিলাম সকালবেলা, এই ব্রিজটা দিয়ে এখন উঠবো। অটো খেলা, সেজন্য অটো ফিরতে লেগে গেছে। দেখো হ্যাঁ এত সুন্দর খাল, একদিন অটো করে ফিরতে হচ্ছে। দেখতে পাচ্ছি আমার অবস্থাটা এরকমই হয়ে গেল। শেষমেশ অটোটা ফিরতে হলো। এটা ভাগ্যে ছিল আমার মনে হচ্ছে। শুরুতেই একটু মেহনত করে নিলাম। ওই জন্য শুরুতেই আমি একটু মেহনত করে নিলাম। তবে একটু ধীরে ধীরে নালে উঠতে নাকি। যাই হোক একদম স্টেশনের মধ্যে চলে এসেছি। আমাদের ট্রেনটা দিয়েছিল আহমেদাবাদের 9 নম্বর প্ল্যাটফর্মে। তো দেখতে পাচ্ছ ঝংকরও বসে পড়েছে এই মানে ট্রলি ব্যাগটার ওপরে। ও বলছে আমি গাড়ি চেপে যাবো, আমি হেঁটে হেঁটে যাবো না। আর এমনিতেই ওকে হেঁটে নিয়ে যাওয়া যায় না কোথাও, সবসময় কোলে করে নিয়ে যেতে হয়। সেই জন্য ওকে ওখানে বসিয়ে নিয়ে আমি চলে এসেছি সোজা একদম আহমেদাবাদ স্টেশনের মধ্যে পুরোটাই। A few moments later. তো যাই হোক ট্রেন চলে এসেছে 9 নম্বর প্ল্যাটফর্মে। তো ট্রেনটা একটু লেট করেই ছাড়বে, কারণ অ্যানাউন্সমেন্ট করেছিল 12:25 ট্রেন, একটু 25 মিনিট লেটে ছাড়বে। যাই হোক ট্রেনটা দেখে তো মনে হলো খুব নতুন ট্রেন, কারণ কিছু কিছু বগি নতুন, আবার কিছু কিছু পুরনো আছে। আমাদের এসির টিকিট জানি না আমাদের কীরকম হবে, যে আশা করি ভালোই হবে, কারণ এসির তো ব্যাপার। ট্রেন তো আমরা পেয়ে গেছি এখন। তো যাই হোক ট্রেনে উঠে পড়ি। তো ট্রেনে আমি উঠে পড়েছি সবার লাস্টের দিকেই ট্রেনে উঠলাম। উঠে দেখলাম যে ভেতরে সিটও খুব ভালো পেয়েছি। লোয়ার আপার মিডিল, মানে লোয়ার মিডিল আপার আবার লোয়ার, মানে দুটো লোয়ার পেয়ে গেছি। যাই হোক মানে জিনিসপত্র রাখার জন্য তো খুব ভালোই হলো। তো এইদিকে তো ঝংকর আগে উঠে এসেছে, ছুটোছুটি করতে লেগেছে। আর এইদিকে এসির জায়গাটাও খুব সুন্দর। এদিকে দেখো মানে পর্দা আছে, তারপরে মোটামুটি খুব চারদিক পরিষ্কারও আছে, ভালোই পরিষ্কার। তো যাই হোক আমাদের জার্নি শুরু হয়ে গেল আজকে। এখনও গোটা 2 দিনের জার্নি। তো চলো কন্টিনিউ ব্লগের সঙ্গে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো এটাই হচ্ছে বাঙালিয়ানা। এসি খিদে পেয়ে গেছে। আর এদিকে আমার দাদা তো মানে রেস্ট নিয়ে নিচ্ছে, ও অনেক কষ্ট করেছে। যাই হোক ঝংকর তো খুব ভালোই লাগছে, কারণ ও এদিক ওদিক করছে, এসি ঠান্ডা হাওয়া ভালোই লাগছে। খেয়েও নি একটু। তো দেখো এখন বাজে রাত 2টোর সময় ট্রেন একদম মোটামুটি সবাই শুয়েই পড়েছে। বাকি সবাই শুয়ে পড়েছে, আমিও শুয়েই পড়েছি। কিন্তু একটু ভিডিও করার জন্য আমি যে রাত্রে ভিডিওটা কেমন লাগে। দেখো স্টেশনটা খুব সুন্দর লাগছে। ট্রেনের ভিতরটা তো একদম শুনশান, আমার স্টেশনটাও শুনশান। রাস্তায় মানে স্টেশনটাতে কেউই নেই বলতে গেলে। আর এমনকি স্টেশনটা পুরো চকচক করছে, পরিষ্কার। 10 hours later. তো যাই হোক রাত্রিবেলা ঘুমানোর পর সকালবেলা ঘুম থেকে উঠে দেখো যে যার সব মুখগুলো দেখলেই বোঝা যাচ্ছে এই ঘুম থেকে উঠেছে। আর দেখো একটা বাচ্চা মেয়ে, সকালবেলায় দেখলাম ঘুম থেকে উঠেই আমি দেখছি যে একটা মানে ফ্যামিলি উঠেছে, আর তার মধ্যে একটা বাচ্চা মেয়ে আছে, ব্যাস। তার মানে আমাদের ঝংকরের তো কোনো ব্যাপারই না, একদম ও আনন্দে। মানে রাত্রিবেলা একটুখানি একা ছিল, এবার সকালবেলা ঘুম থেকে উঠে একে দেখতে পেয়ে গেছে। তো
তখন আনন্দে তো উৎফুল্ল। যাই হোক, আর একটা বিরাট ভালো বিষয় মানে আমার পক্ষে, মানে সবার জন্যই, এই যে ট্রেন থেকে স্টেশনে আসার পর না, ট্রেনটা যে স্টেশন থেকে বেরিয়ে যায় সেই দৃশ্যটা আরও খুব সুন্দর লাগে। জানি না সবার কেমন লাগে, আমার তো খুব ভালো, আশা করি সবার ভালোই লাগে, কারণ এই জিনিসটা খুব ভালো লাগে। দেখো এদিকে ট্রেনটা যখন কোনো একটা জায়গায় ব্যান্ড হয় না, সেই সময় সেই ট্রেনটাকে দেখতে খুব সুন্দর লাগে। আর দেখো আমি এখান থেকে ভিডিও করছিলাম, যার জন্যই যে এখানে এই যে ট্রেনটা ওখান থেকে বাঁকছে, বেঁকে যে এদিকে যে লাইনগুলো আছে, তো যাই হোক এই জন্য আমি ভিডিওটা আরও করছিলাম। আর এদিকে দেখো এরা বাইরে বসে আছে, ভেতরে এসি চলছে কিন্তু ওরা সেই বাইরের আবহাওয়াটাকে দেখছে, বাইরের গরম আবহাওয়া তাও সেই বাইরেই বসে আছে। কারণ এটাই হচ্ছে বাঙালিয়ানা, যে বাড়ির দিকে চলে এসেছি, টাটানগরে এসে পৌঁছে গেছি, মানে টাটানগর আসার সময় এই জিনিসটা হচ্ছে, টাটানগর এসেছি বলে এরা বাইরে বসে আছে, যে বাড়ির একটা গন্ধ পেয়ে। তো গাইজ এটা হচ্ছে টাটানগর, আমরা এখন আছি টাটানগরে, আমরা এই ট্রেনে করে এলাম। তো চলো দেখো ঘুরিয়ে দেখিয়ে দিই সব দিকটা, এদিকে সবটা দেখো। তো এখানে অনেকক্ষণ থেকে আমি এখানে ঘুরছি কিন্তু কোনো বই দেখতে পাচ্ছি না, তো এখন একটা দেখতে পেয়েছি। তো চলো আমরা এখন আমাদের টাটানগরে এসেছি, এখন অনেকটা টাইম লাগবে আমাদের। চলো কন্টিনিউ থাকবো ব্লগের মধ্যে। এই দৃশ্যগুলো দেখেছি আমার একটা গানের কথাই সব সময় মনে পড়ছে, বিদেশ থেকে ফিরে দেশে কার না ভালো লাগে। সেই প্রসঞ্জিত সেই সিনেমা, যাই হোক সিনেমার নামটাই ভুলে গেছি, কিন্তু এই দৃশ্যটা দেখে খুব ভালো লাগে। এদিকে একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার জন্য আমি এখানে ভিডিওটা আরও বানিয়েছি। যে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল বহু বছর আগে, মালগাড়ির সঙ্গে একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল, তার জন্য আমি এখানে ভিডিওটা বানিয়েছি। তো যাই হোক এই জায়গাতেই হয়েছিল অ্যাক্সিডেন্টটা। টাটা করে দাও। তো এরা এবার চলে যাচ্ছে, কারণ ওদের এবার বাড়ি চলে এসছে, ওরা খড়গপুর নামবে। কারণ খড়গপুরের পর আমরাও ডাইরেক্ট একবারে হাওড়ায় নামবো। আমাদের হাওড়া বন্ধ ছিল, এবার কিছু বেশিরভাগই ট্রেনটা খড়গপুরেই সব খালি হয়ে গেছে। তো যাই হোক এদের খড়গপুর পর্যন্ত শেষ ছিল ওদের। A few moments later. আমরা চলে এলাম হাওড়া, এই দেখো আমরা এখন হাওড়া স্টেশনে চলে এসেছি। ঝংকরও চলে এসছে। চলো আমরা এখন কেউ আনতে আসেনি, কারণ আমরা বলিনি ঠিক যে আমরা আসছি কি না আসছি, এখন বাড়ির লোক জানে নেই, যার জন্য আমরা এখনও বলিনি। চলো আমরা এখন আমাদের হাওড়া স্টেশনে, এবার আমরা তারকেশ্বর লোকাল ধরবো। এটা এই যে ট্রেনে এলাম আমরা। যাই হোক ভেতরে তো প্রচুর এসি চলছিল, খুব ভালো লাগছিল, আর এখন এখানে থেকে তো গরম আর গরম। তো চলো এখন বেজে গেছে মোটামুটি 1-3 ঘন্টা লেট। এই আমাদের পিছনে দুজন আছে। চলো এবার দেখা হচ্ছে তারকেশ্বর লোকালের দিকে যাবো। এটা হচ্ছে স্টেশনের বাইরেটা বলতে এটা সেই 23-24 নম্বর প্ল্যাটফর্মের দিকে স্টেশনের বাইরেটা। নিশ্চয়ই ওই দিকে স্টেশনের বাইরেটা তোমরা দেখেছো হাওড়ার ব্রিজের দিক থেকে যেতে। এইদিকে হচ্ছে স্টেশনের বাইরেটা, এই দিকটা। তো এইদিকে আমাদের ঝংকর তো মুডটা খারাপ হয়ে গেছে, কারণ ভেতরে এসিতে ছিল, খুব ঠান্ডা লাগছিল, আর এইদিকে দেখো গরম আর গরম। তো আমরা এখন হাওড়া স্টেশনে চলে এসেছি, এবার আমরা আছি 4-5 নম্বর প্ল্যাটফর্মে, কারণ আমাদের ট্রেনটা আসছে 5 নম্বর প্ল্যাটফর্মে। আমরা যাব এখন তারকেশ্বর। তো যাই হোক ট্রেন তো অ্যানাউন্সমেন্ট হয়ে যে ট্রেন আসছে, তো আর কিছুক্ষণের মধ্যে ট্রেন চলে আসবে। ট্রেনও চলে এসেছে, আমরা এবার ভেতরে বসেও পড়েছি। আমি একটু বাইরের দিকে বেরোলাম, গরম আবহাওয়াটা একটু বাইরে খেয়ে নিই, কারণ ট্রেনের ভিতরটা বিরাট বিশাল গরম, বিশাল। তো চলো ওরা ভেতরে বসে আছে, আমি এবার ভেতরে চলে যাই। 2 hours later. তো এখন আমরা চলে এসেছি তারকেশ্বর স্টেশনে এসেই দেখছি এখানে গরম আবহাওয়াটা, কারণ ওখানে তো খুব সুন্দর ছিল, মানে আহমেদাবাদে হাওয়া আছে, গরম আছে, কিন্তু এতটা গরম নয়। তো যাই হোক আমাদের জন্য চলে এসেছে টোটো। আমরা আমি ফোন করে দিয়েছিলাম, টোটো আমাদের চেনাশোনা ছিল একজন টোটোওয়ালাকে ফোন করে দিয়েছি, টোটো আমাদের চলে এসেছে। এবার মাকে দেবো আমরা সারপ্রাইজ, টোটো আমাদের এসে গেছে। আমরা টোটোতে এবার উঠে পড়বো, উঠে চলে যাব সোজা বাড়ি। সেই গানের কথা আবার মনে পড়ছে আমার বারবার। তো টোটো তো আমাদের চলে এসেছে, টোটোতে আমি উঠে পড়েছি। আর এদিকে দেখো, এদিকে জায়গাটাও খুব ভালো লাগছে, মানে জায়গাটা অনেকটা বদলে গেছে তারকেশ্বরটা, কারণ তারকেশ্বর সেই অমৃত ভারত স্টেশন হতে চলেছে, যার জন্যই তারকেশ্বরটা অনেকটা বদলে গেছে, চারদিকে মাটি খোঁড়া হয়ে গেছে। A few moments later. তো যাই হোক চলে এলাম বাড়ি। মা হলো সারপ্রাইজ, তো আর কেউ সারপ্রাইজ করতে পারিনি কাউকে, শুধু মাকেই করেছি। তো যাই হোক ভিডিওটা আমার এতখানি রইলো, ততক্ষণে সবাই ভালো থাকো, সুস্থ থেকো। মা এখন এই ঝংকরকে নিয়ে ব্যস্ত থাকবে। তো চলো টাটা, বাই বাই।